এখানে আমরা ব্যাবল ও প্র্যাটল শব্দ দুটি ইউজ করব। ব্যাবল শব্দটি বেশ কটি সেন্সে ইউজ হয়। তার মধ্যে একটি অর্থ হলো কোনো বিষয়ে বেশ তাড়াতাড়ি ফ্লুয়েন্টলি নির্বোধভাবে কথা বলা, ভীষণ এক্সাইটেডলি। আর প্র্যাটল শব্দটির অর্থ হলো অদরকারি বিষয়ে অনেকক্ষণ ধরে বোকার মতন কথা বলা। শি ব্যাবলস ওভার দ্য ফোন থ্রু আউট দ্য ডে, ও সারাক্ষণ ফোনে বকবক করে। বা শি প্র্যাটলস ওভার দ্য ফোন অল দ্য টাইম, ও সারাক্ষণ ফোনে বকবক করে। স্টপ ইউর প্র্যাটলিং অ্যান্ড গো টু স্লিপ, তোর বকবক বন্ধ করে এবার ঘুমোতো দেখি। কি নিজেদের মধ্যে এত বকবক করছিস? হোয়াট আর ইউ ব্যাবলিং অ্যাবাউট অ্যামাং ইয়োর সেলভস? দ্যাটস নান অফ ইয়োর কনসার্ন। তাতে আপনার কি? লাস্টেরটা একটু স্থানকাল পাত্র বুঝে তারপর বলো। আচ্ছা, তারপর ধরো এরকম একটা সিচুয়েশন ভাবা যাক, কেউ বকবক করা শুরু করেছিল বাট আরেকজন তাকে কথাটা শেষ করতে দিল না। সেটাকে আমরা এইভাবে বলতে পারি, হি স্টার্টেড টু ব্যাবল বাট শি কাট হিম শর্ট, বা হি স্টার্টেড টু প্র্যাটল বাট শি কাট হিম শর্ট। এখানে এই কাট সামওয়ান শর্ট ফ্রেজটি কিভাবে ইউজড হয়েছে দেখো। ব্যাবলকে যেমন ইনট্রানজিটিভলি মানে অবজেক্টবিহীনভাবে ইউজ করা যায়, তেমনি ট্রানজিটিভলি মানে অবজেক্টের সাথেও ইউজ করা যায়। হি ওয়াজ ব্যাবলিং সামথিং অ্যাবাউট পলিটিক্স বাট শি ডিড নট পে অ্যাটেনশন টু হিম। উনি পলিটিক্স নিয়ে কিছু একটা বকছিলেন, কিন্তু ও ওনাকে পাত্তা দিচ্ছিল না। প্র্যাটলকে কিন্তু শুধুই ইনট্রানজিটিভলি ইউজ করা যায়, মানে অবজেক্টবিহীনভাবে। হি ওয়াজ প্র্যাটলিং অন অ্যাবাউট পলিটিক্স বাট শি ডিড নট পে অ্যাটেনশন টু হিম। এই আর কি, আশা করি নতুন কিছু শিখতে পারলে। ভালো লাগলে ভিডিওটা লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যদি এমনই আরও ভিডিওস দেখতে চাও। আনটিল নেক্সট টাইম, দিস ইজ আরবি সাইনিং অফ।